এবারে টপিক এ হোমোজিনিয়াস সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন অলওয়েজ রিপ্রেজেন্টস এ পেয়ার অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। যে কোনো হোমোজিনিয়াস সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন সবসময়তে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে। তার একটা বিশেষত্ব হচ্ছে সে অলওয়েজ অরিজিন দিয়ে পাস করবে। দ্যাট ইজ ওই হোমোজিনিয়াস ইকুয়েশন যে দুটো স্ট্রেট লাইনকে ডিফাইন করবে তারা অরিজিন দিয়ে পাস করবে। তোমরা অলরেডি হোমোজিনিয়াস অবজার্ভ করার নিয়মটা দেখে নিয়েছো, আমি তার জন্য একটা আলাদা ভিডিও তোমাদেরকে দিয়েছি। যে যদি কোনো ফাংশন fxy এর ক্ষেত্রে f of tx, ty দ্যাট ইকুয়ালস টু t টু দি পাওয়ার n f of xy হিসেবে তাকে লিখতে পারো, তাহলে আমরা বলবো fxy হচ্ছে হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি n। অথবা আমরা আরেকভাবে বলতে পারি, যদি আমরা fxy কে লিখতে পারি x টু দি পাওয়ার n phi of y by x or y to the power n psi of x by y, তাহলেও আমরা একটা ফাংশনকে হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি n হিসাবে বলতে পারবো। আর এই যে তোমরা fxy দেখছো, সাধারণত তোমরা fx নিয়ে কাজ করতে অভ্যস্ত। মনে রাখবে fxy দিয়ে আমরা যে ফাংশনগুলোকে লিখি তারা কিন্তু ইমপ্লিসিট ফর্মে আছে। fxy ইকুয়ালস টু 0, যেখানে fxy মানে হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, দ্যাট ইজ একই সাথে এক্স এবং ওয়াই এর ফাংশন। এই ফর্মটা হচ্ছে ইমপ্লিসিট ফর্ম। কোনো একটা স্ট্রেট লাইনকে যখন আমরা লিখি ওয়াই ইকুয়ালস টু এক্স, দ্যাট ইজ ওয়াই ইকুয়ালস টু এফ এক্স ইকুয়ালস টু এক্স, এই ফর্মটা হচ্ছে এক্সপ্লিসিট ফর্ম, যেটা আমরা এতকাল করে এসেছি। এই ফর্মটা হচ্ছে এক্সপ্লিসিট ফর্ম। বাট যখন তাকে আমরা লিখি ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস টু 0, দ্যাট ইজ এফ এক্স ওয়াই ইকুয়ালস টু 0, এই ফর্মটা হচ্ছে ইমপ্লিসিট ফর্ম। মনে রাখবে যে কোনো এক্সপ্লিসিট ফাংশনকে চাইলেই ইমপ্লিসিট ফর্মে লেখা যায়। এই যে ওয়াই ইকুয়ালস টু এক্স, তাকে আমরা লিখে ফেললাম ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস টু 0, দ্যাট ইজ সে ছিল ওয়াই ইকুয়ালস টু এফ এক্স ফর্মে, তাকে বানিয়ে নিলাম এফ এক্স ওয়াই ইকুয়ালস টু 0 ফর্মে। দ্যাট ইজ যে কোনো এক্সপ্লিসিট ফাংশনকে আমরা চাইলেই ইমপ্লিসিট আকারে লিখতে পারি। বাট ইমপ্লিসিট ফাংশনটা ইউনিক কোথায়? কোনো ইমপ্লিসিট ফাংশনকে চাইলেই এক্সপ্লিসিট ফর্মে ইউনিকলি লেখা যাবে না। তুমি বলতেই পারো ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0, দ্যাট ইজ সোজা কথাই বলতে গেলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এটা কিন্তু ইমপ্লিসিট ফর্ম। তুমি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এফ এক্স লিখতেই পারো, কোনো অসুবিধা নেই। তুমি হয়তো বললে না আমি তো ওয়াই ইকুয়ালস টু এফ এক্স লিখেছি, তাহলে এটা এক্সপ্লিসিট ফর্ম না। এখানে ওয়াই কিন্তু তুমি লিখতে পারো নি, তুমি ওয়াই স্কোয়ার লিখেছো। ওয়াই স্কোয়ার এফ এক্স মিনস ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার এফ এক্স, দ্যাট ইজ এখানে ইউনিকলি ওয়াই ইকুয়ালস টু এফ এক্স ফর্মে তুমি লিখতে পারো নি। এক্সপ্লিসিট আর ইমপ্লিসিটের ডিফারেন্স এটাই, এক্সপ্লিসিট ফাংশনকে আমরা চাইলেই ইমপ্লিসিট আকারে লিখতে পারি, বাট ইমপ্লিসিট ফাংশনকে কখনোই আমরা ইউনিকলি এক্সপ্লিসিট ফর্মে লিখতে পারবো না। দ্যাট ইজ এখানে লিখতে গেলে দুটো ফাংশন তৈরি হচ্ছে, ওয়াই ইকুয়ালস টু রুট ওভার এফ এক্স একটা, আর একটা ওয়াই ইকুয়ালস টু মাইনাস রুট ওভার এফ এক্স একটা, দুটো ব্রাঞ্চ তৈরি হয়ে যাচ্ছে। এই ফাংশনটা ছিল একটা সিঙ্গেল ব্রাঞ্চ, তাকে যখনই তুমি এক্সপ্লিসিটলি লিখতে যাবে দুটো ব্রাঞ্চ হয়ে গেল, দ্যাট ইজ ইউনিকলি লিখতে পারলে না। দিস ইজ দ্য ডিফারেন্স অফ এক্সপ্লিসিট অ্যান্ড ইমপ্লিসিট ফাংশন। আমরা এক্সপ্লিসিট ফাংশন, দ্যাট ইজ যেটা সেই ছোটোবেলা থেকে কাজ করে আসছি 11-12 থেকে, সেটা হলো ওয়াই ইকুয়ালস টু এফ এক্স। এক্ষেত্রে ওয়াই ইকুয়ালস টু এফ এক্সের এই যে এফ এক্স ফর্মটা, এটা কিন্তু ইউনিক। বাট এফ এক্স ওয়াই ইকুয়ালস টু 0, এটা হলো ইমপ্লিসিট ফর্ম। একে তুমি এক্সপ্লিসিট বানাতে গেলে তুমি ইউনিকলি ওয়াই ইকুয়ালস টু এফ এক্স ফর্মে লিখতে পারবে না। আর একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই, এগুলো বেসিক জায়গা, এগুলো আস্তে আস্তে শিখতে হবে, বাকি সব আস্তে তৈরি হয়ে যাবে নিজেদের মধ্যে। ধরো একটা সার্কেলের ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1, অটোমেটিক্যালি এটা একটা সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন।
এই যে সার্কেলের ইকুয়েশন, এটা কিন্তু ইমপ্লিসিট ইকুয়েশন। একে যদি তুমি এক্সপ্লিসিটলি লিখতে যাও কি পাবে, y ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো ইউনিকলি তুমি লিখতে পারলে না, দুটো ব্রাঞ্চ বেরিয়ে গেল, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে, তাহলে এটা কিন্তু ইমপ্লিসিট ফর্ম। ওকে, আর এটা হোমোজিনিয়াস কেন, খেয়াল করে দেখো, তুমি যদি লেখো এফ এক্স ওয়াই ইকুয়ালস টু 1, তাহলে এফ অফ টি এক্স কমা টি ওয়াই, এক্সকে টি এক্স দিয়ে রিপ্লেস করো, ওয়াইকে কিউ ওয়াই দিয়ে রিপ্লেস করো, কি পাবে, টি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টি স্কোয়ার ওয়াই স্কোয়ার। টি স্কোয়ার কমন নিয়ে নাও, ব্র্যাকেটের মধ্যে থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দ্যাট ইজ টি স্কোয়ার এফ এক্স ওয়াই। তার মানে টি টু দি পাওয়ার এন এফ এক্স ওয়াই ফর্মে লিখতে পারলাম, এন এর মানটা হচ্ছে 2, দ্যাট ইজ এটা একটা হোমোজিনিয়াস ইকুয়েশন যার ডিগ্রি হচ্ছে 2। ওকে, এবারে আমরা মেন জায়গাতে চলে যাই। বলেছে একটা হোমোজিনিয়াস সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন অলওয়েজ রিপ্রেজেন্টস এ পেয়ার অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। একটা হোমোজিনিয়াস সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন অলওয়েজ একটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে যে অরিজিন দিয়ে পাস করবে। আমি প্রথমে সিম্পল এই জায়গাটা একটু অবজার্ভ করতে বলেছি, এটা খাতায় তুলতে হবে না, যে সাধারণত অরিজিন দিয়ে যাবে এমন স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা কি লিখি, এল এক্স প্লাস এম ওয়াই ইকুয়ালস টু 0 এভাবে লিখতে পারি, অথবা আমরা ওয়াই ইকুয়ালস টু এম এক্স বা ওয়াই মাইনাস এম এক্স ইকুয়ালস টু 0 লিখতে পারি। দ্যাট ইজ এল এক্স প্লাস এম ওয়াই ইকুয়ালস টু 0 or y minus mx equals to 0 আর টাইপ অফ ইকুয়েশন পাসিং থ্রু অরিজিন। অরিজিন দিয়ে যাবে এরকম ইকুয়েশন সাধারণত আমরা lx প্লাস my ইকুয়ালস টু 0 লিখি, অথবা y মাইনাস mx ইকুয়ালস টু 0 লিখি। y ইকুয়ালস টু mx লিখলে বেনিফিটটা কোথায়, আমরা ডিরেক্টলি বলতে পারি গ্রেডিয়েন্ট হচ্ছে m, আর lx প্লাস my ইকুয়ালস টু 0 লিখলে বেনিফিট মানে প্রবলেম কোথায়, বেনিফিট নয়, একটু অসুবিধা হয় এক্ষেত্রে কাজ করতে। আমাদেরকে মনে রাখতে হয় একে ওই ফর্মে নিয়ে গেলে পাবে মাইনাস এল বাই এম ইন্টু এক্স, দ্যাট ইজ এর গ্রেডিয়েন্ট হচ্ছে মাইনাস এল বাই এম। দিস ইজ দ্য ডিফারেন্স। এর ক্ষেত্রে আমরা ডিরেক্ট বলে গ্রেডিয়েন্টটা বলে দিতে পারি, এর ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হয় মাইনাস এল বাই এম। আমরা এটা নিয়ে কাজ করতে বেশি অভ্যস্ত। ওকে, তাহলে বলেছে একটা হোমোজিনিয়াস সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন কনসিডার করো, সে দুটো স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে যারা অরিজিন দিয়ে পাস করবে। তার মানে ওই দুটো স্ট্রেট লাইনকে আইদার তুমি ওয়াই ইকুয়ালস টু এমএক্স ফর্মে পাবে, দুটোকেই ওয়াই ইকুয়ালস টু এমএক্স ফর্মে পাবে, অথবা তুমি এলএক্স প্লাস এম ওয়াই ইকুয়ালস টু 0 ফর্মে পাবে। এবার দেখো এই যে ইকুয়েশনটা আমরা লিখেছিলাম এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস বিওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0, এটা ছিল হোমোজিনিয়াস নয়, এটা ছিল জেনারেল সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। আমি বলেছিলাম এর এই পার্টটা হচ্ছে হোমোজিনিয়াস। তার মানে আমি যদি এখানের ইকুয়েশনটাকে কনসিডার করি এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস বিওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0, আমি ক্লিয়ার বলতে পারবো যে এই ইকুয়েশনটা দুটো স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে। তাহলে দেখা যাক, আমরা প্রুফটাতে চলে যাই। আমি ধরে নিচ্ছি লেট এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস বিওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0 বি এ হোমোজিনিয়াস সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। আমি ধরে নিলাম এটা একটা হোমোজিনিয়াস সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। এই যে আমরা হোমোজিনিয়াস ক্লেম করছি, এই ক্লেমটা কি সঠিক সেটা তুমি রাফে ক্যালকুলেট করে নাও। দেখো এখানে fxy হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস বিওয়াই স্কোয়ার। তুমি এক্স কে টিএক্স দিয়ে রিপ্লেস করো, ওয়াই কে কিউওয়াই দিয়ে রিপ্লেস করো, তাহলে এফ অফ টিএক্স কমা টিওয়াই কি পাবে, এ ইন্টু টিএক্স এর স্কোয়ার, দ্যাট ইজ এ ইন্টু টি স্কোয়ার এক্স স্কোয়ার। 2h, এক্স কে টিএক্স দিয়ে রিপ্লেস করছো, ওয়াই কে টিওয়াই দিয়ে রিপ্লেস করছো, তাহলে 2h টি স্কোয়ার এক্স ওয়াই প্লাস বি ইন্টু ওয়াই কে রিপ্লেস করেছো টি ওয়াই দিয়ে, বি টি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার তুমি ওভারঅল টি স্কোয়ার কমন নিয়ে নাও, তাহলে পাবে টি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস বিওয়াই স্কোয়ার, দ্যাট ইজ টি স্কোয়ার ইন্টু fxy। তার মানে এটা একটা হোমোজিনিয়াস সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, কারণ পাওয়ারটা হচ্ছে 2, বা হোমোজিনিয়াস ইকুয়েশন অফ ডিগ্রি 2।
তাহলে আমরা এই যে ক্লেম করলাম দিস ইজ এ হোমোজিনিয়াস সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, কোনো ভুল ক্লেম করিনি। এবারে আমরা ধরে নিচ্ছি ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়ালস টু b ইন্টু y মাইনাস m1x ইন্টু y মাইনাস m2x। যদি আমি সত্যি করে দেখাতে পারি এই y মাইনাস m1x এর m1 এর অস্তিত্ব আছে, y মাইনাস m2x এর m2x এর অস্তিত্ব আছে, তাহলে অটোমেটিক্যালি ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়ালস টু 0 মানে আমি লিখতে পারবো b ইন্টু y মাইনাস m1x ইন্টু y মাইনাস m2x 0, দ্যাট ইজ y মাইনাস m1x 0, y মাইনাস m2x 0। তার মানে y ইকুয়ালস টু m1x একটা স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন উইথ গ্রেডিয়েন্ট m1, y minus m2x equals to 0 is another straight line passing through origin with gradient m2। আমাদেরকে শুধু ভ্যালিডিটিটুকু বোঝাতে হবে যে m1 m2টা ভ্যালিড। অবভিয়াসলি এখানে বিটা নন জিরো, কারণ বি যদি এখানে ইনিশিয়ালি 0 হয়ে যায় তাহলে এগুলো 0 হওয়ার কোনো প্রয়োজন নেই, জিরোর সাথে তুমি একটা ফাইনাইট কোয়ান্টিটি গুণ করলে 0ই পাবে। তাই অবভিয়াসলি আমরা ক্লেম করব বিটা নন জিরো। এবং এই বিটা তুমি যদি লিখতে ভুলে যাও তোমার পুরো প্রবলেমটা গন্ডগোল হয়ে যাবে, পুরো থিওরিটা গন্ডগোল হয়ে যাবে, সেটা আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি কেন। তো যাই হোক, তাহলে আমি ধরে নিলাম ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়ালস টু b ইন্টু y মাইনাস m1x ইন্টু y মাইনাস m2x। আমি এবার y মাইনাস m1x ইন্টু y মাইনাস m2x কে ব্রেক করে দিলাম, তাহলে কি পাবে y ইন্টু y স্কোয়ার minus m1x into y minus m2x into y, that is sorry তোমার y স্কোয়ার এখানে yটা গুণ হতো, আমি একটু ভুল লিখে ফেলেছি, খেয়াল করিনি, এখানে একটা y গুণ হবে, হ্যাঁ, minus m1x into y that is minus m1xy minus m2x into y that is minus m2xy প্লাস m1 m2 x স্কোয়ার। এখানে m1 m2 x লেখা আছে, ওটা হবে m1 প্লাস m2 ইন্টু xy, ওটা একটু ঠিক করে নেবে, ঠিক আছে, ইন্টু xy। যাই হোক, এবার তুমি বোথ সাইডে কোএফিসিয়েন্টকে কম্পেয়ার করবে। খেয়াল করে দেখো এখানেও আছে by স্কোয়ার, এখানেও আছে by স্কোয়ার, তাহলে এটা কম্পেয়ার করার কিছু নেই। xy এর কোএফিসিয়েন্ট কম্পেয়ার করো, এখানে আছে 2hxy, এখানে আছে মাইনাস অফ m1 প্লাস m2 xy, ওয়াইটা নেই আগেই বলেছে লিখে নেবে। তাহলে কি পেলে মাইনাস অফ m1 প্লাস m2 ইন্টু বি ইকুয়ালস টু 2h, এখানে আছে xy এর সাথে 2h, এখানে আছে xy এর সাথে মাইনাস অফ m1 প্লাস m2 গুণ বাইরে b, তাহলে m1 প্লাস m2 সমান কত মাইনাস 2h বাই b। একই রকম ভাবে এখানে আছে ax স্কোয়ার, এখানে আছে m1 m2 ইন্টু বি এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কম্পেয়ার করো, m1 m2 সমান a বাই বি। তাহলে আমরা xy এবং এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কম্পেয়ার করে পেলাম m1 প্লাস m2 সমান মাইনাস 2h বাই বি, m1 m2 সমান a বাই বি। আমরা স্টার্ট করছি m1 মাইনাস m2 থেকে। m1 মাইনাস m2 সমান আমরা লিখতে পারি রুট ওভার m1 প্লাস m2 তার স্কোয়ার মাইনাস 4m1 m2। m1 প্লাস m2 মানে হচ্ছে মাইনাস 2h বাই বি, বসিয়ে দিলাম মাইনাস 2h বাই বি তার স্কোয়ার মাইনাস 4m1 m2 দ্যাট ইজ মাইনাস 4a বাই বি। তাহলে উইদিন স্কোয়ার রুট 4h স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 4a বাই বি, that is 2 into root over h square minus ab by b। তাহলে m1 minus m2 হলো 2 into root over h square minus ab by b, আর m1 plus m2 হয়েছে minus 2h by b। দুটোকে যোগ করে দাও তাহলে m1 পাবে, বিয়োগ করে দাও তাহলে m2 পাবে। যোগ করে দিলে m1টা পাবে minus h plus root over h square minus ab by b, বিয়োগ করে দিলে m2 পাবে মাইনাস h মাইনাস রুট ওভার h স্কোয়ার মাইনাস ab বাই বি। যোগ করে দাও, ভালো করে দেখে নাও, দুটোকে যোগ করে দিচ্ছ, তাহলে 2m1 সমান মাইনাস 2h বাই বি প্লাস এটা 2টা বোথ সাইডে কেটে দাও, ওদিকে 2m1 ছিল, m1 পেয়ে গেলে, বিয়োগ করে দিলে m2 পেয়ে গেলে। এবার তার মানে এই যে m1 m2 তারা ভ্যালিড কোয়ান্টিটি, তার মানে এই যে আমরা লিখেছি b into y minus m1x into y minus m2x,
যদি এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার 0 হয়, তার মানে আমরা এখান থেকে দুটো স্ট্রেট লাইন পাচ্ছি, একটা হলো y ইকুয়ালস টু m1x, একটা হলো y ইকুয়ালস টু m2x। তার মানে এ দুটো স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে। Thus ax square plus 2hxy plus by square equals to 0 represents two straight line। এ দুটো স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে, একটা হলো y minus m1x equals to 0 আর একটা হলো y minus m2x equals to 0। যেখানে m1 m2 আমরা কোথায় থেকে পাবো? এখান থেকে এবং এখান থেকে, 1 এবং 2 নাম দিয়েছি। where m1 m2 are given by 1 and 2। obviously y equals to m1x origin দিয়ে পাস করে, y equals to m2x origin দিয়ে পাস করে। so obviously these two straight line passing through origin। এবার আমরা কিছু কেস স্টাডি করেছি। যদি h স্কয়ার মাইনাস ab গ্রেটার দ্যান 0 হয়, দ্যাট ইজ এই যে রুট ওভারের ভেতরে যে কোয়ান্টিটি সে গ্রেটার দ্যান 0, তাহলে রুট ওভার নেবার পরে কি আসবে? রিয়েল কোয়ান্টিটি আসবে। তার মানে একটা হবে -h প্লাস রিয়েল কোয়ান্টিটি বাই বি, আর একটা হবে -h মাইনাস রিয়েল কোয়ান্টিটি বাই বি। দ্যাট ইজ m1 এবং m2 তারা রিয়েল ডিস্টিংক্ট। তার মানে দুটো স্ট্রেট লাইন হবে অভিন্ন এবং বাস্তব, আমরা সেটাই দেখো লিখে দিয়েছি। দেন m1 অ্যান্ড m2 আর রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট, কারণ রুট ওভারের মধ্যে পজিটিভ মানে আমরা সবসময় সেখান থেকে রিয়েল রুট পাবো। এবং m1 হচ্ছে -h প্লাস, m2 হচ্ছে -h মাইনাস, তার মানে দুজনেই আলাদা। তার মানে যে স্ট্রেট লাইন দুটো আমরা পাবো বা যে স্ট্রেট লাইন দুটোকে রিপ্রেজেন্ট করবে তারা আলাদা। So the equation represents two real and distinct straight line passing through origin। যদি h স্কয়ার মাইনাস ab ইকুয়ালস টু 0 হয়, খেয়াল করে দেখো এই পার্টটা 0, তার মানে এটা হয়ে গেল -h বাই b, এটাও হয়ে গেল -h বাই b। তার মানে m1 m2 ইকুয়াল, তার মানে এই স্ট্রেট লাইন দুটো আলাদা নয়, অভিন্ন। অভিন্ন তার মানে the equation represents two real and coincident line passing through origin। ওকে, একই স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে, দুটো সেম স্ট্রেট লাইন। তুমি বলবে স্যার সেম হলে আলাদা কি হলো? সেম হলে আলাদা কিছু নয়, একই স্ট্রেট লাইনকে যদি তাকে দিয়েই গুণ করো তাহলে তার যে রিপ্রেজেন্টেশন সে তো ঘুরিয়ে তাকেই রিপ্রেজেন্ট করবে, এটা হলো তাই। ইফ h স্কয়ার মাইনাস ab লেস দ্যান 0, তার মানে এটা হয়ে গেল -h প্লাস রুট ওভার অফ একটা নেগেটিভ কোয়ান্টিটি, তার মানে ধরে নাও -h প্লাস i আলফা। এটা হলো -h মাইনাস রুট ওভার অফ নেগেটিভ কোয়ান্টিটি, তার মানে -h মাইনাস i আলফা। এটা হলো -h প্লাস i আলফা টাইপ, এটা হলো -h মাইনাস i আলফা টাইপ। তার মানে m1 m2 কেমন? -h প্লাস i আলফা বাই b। ধরো রুট ওভার h স্কোয়ার মাইনাস ab, h স্কোয়ার মাইনাস ab লেস দ্যান 0, স্কোয়ার রুটটা নিলে আমি i আলফা পেলাম, আমি মনে মনে বলছি i আলফা পেলাম। তাহলে m1 হলো -h প্লাস i আলফা বাই b, m2 হলো -h মাইনাস i আলফা বাই b। তার মানে m1 m2 কমপ্লেক্স কনজুগেট। Then m1 and m2 are complex conjugate। So the equation represents two imaginary line। এই ইকুয়েশন দুটো ইমাজিনারি লাইনকে রিপ্রেজেন্ট করবে, অবাস্তব সংখ্যা। এবার আমি কিছু নোট বলেছি, নেভার চুজ ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়ালস টু y মাইনাস m1x ইন্টু y মাইনাস m2x, কখনো লিখবে না। খেয়াল করবে এখানে by স্কোয়ার আছে, y স্কোয়ারের কোএফিসিয়েন্ট b, তুমি যখন এইভাবে লিখছো y ইন্টু y হয়ে গেল y স্কোয়ার, তার কোএফিসিয়েন্ট হয়ে গেল 1, তার কোএফিসিয়েন্ট হয়ে গেল 1। তুমি কোনোদিন বলতে পারো না b ইকুয়ালস টু 1। ওকে, ক্লিয়ার? আশা করি এটা এই ভুলটি যেন কখনো না হয়। অনেক সময়তে আমরা এই ভুলটা করে বসি। ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ারকে যখন তুমি লিখছো y মাইনাস m1x ইন্টু y মাইনাস m2x, তোমাকে মনে রাখতে হবে y এর কোএফিসিয়েন্ট মিলিয়ে দেবে, ওখানে by স্কোয়ার আছে, এখানে b লিখবে। তুমি যদি এটা লেখো x মাইনাস m1y লিখতেই পারো,
এক্স মাইনাস এম ওয়ান ওয়াই দিয়েও লেখা যায়, কারণ এক্স মাইনাস এম ওয়ান ওয়াইও এমন একটা লাইন যে অরিজিন দিয়ে পাস করে। তাহলে তখন তোমাকে অবজার্ভ করতে হবে এর কোএফিসিয়েন্ট এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট এ, তাহলে এ দিয়ে লিখতে হবে। এক্ষেত্রে যেমন বি নন জিরো হবে, এইভাবে রিপ্রেজেন্ট করলে এ নন জিরো হবে। আর তুমি যদি এভাবে ধরো এল এক্স প্লাস এম ওয়াই গুণ এল ওয়ান এক্স প্লাস এম ওয়ান ওয়াই, তাহলে আবার ভাবার কিছু নেই, কারণ এখানে তুমি এক্স বা ওয়াই কারোর কোএফিসিয়েন্টই ওয়ান ধরনি, গুণ করলেও ওয়ান আসবে না। তাই ধরার উপরে তোমার লেখাটা কিন্তু অনেকটা নির্ভর করছে। ইউ মে চুজ, আমি বলেছি তুমি এটাও ধরতে পারতে এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এল ওয়ান এক্স প্লাস এম ওয়ান ওয়াই ইন্টু এল টু এক্স প্লাস এম টু ওয়াই। এই যে আমি এখানে ধরলাম বি ইন্টু ওয়াই মাইনাস এম ওয়ান এক্স ইন্টু ওয়াই মাইনাস এম টু এক্স, তুমি এটাকে বি ইন্টু এটা না ধরে তোমরা অ্যানাদার অরিজিন দিয়ে পাস করা স্ট্রেট লাইন আমরা জানি এল এক্স প্লাস এম ওয়াই ইকুয়ালস টু জিরো টাইপের ইকুয়েশনগুলো তুমি ধরতেই পারো এল ওয়ান এক্স প্লাস এম ওয়ান ওয়াই ইন্টু এল টু এক্স প্লাস এম টু ওয়াই। এক্ষেত্রে কিন্তু কোনো কোএফিসিয়েন্ট অ্যাডজাস্ট করার মানে এ আর বি অ্যাডজাস্ট করার ব্যাপারটা নেই, কারণ এক্স ইন্টু এক্স তার কোএফিসিয়েন্ট এক্স স্কোয়ার, তার কোএফিসিয়েন্ট এল ওয়ান এল টু, কোনো অসুবিধা নেই, তুমি কম্পেয়ার করতে পারবে। কিন্তু যেক্ষেত্রে তুমি কম্পেয়ার করার রাস্তা রাখছো না, এই যে এক্ষেত্রে ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট তুমি কম্পেয়ার করার রাস্তা রাখছো না, তাহলে এখানে বিটা অ্যাডজাস্ট করতে হবে। ওকে, তুমি এভাবেও ধরতে পারো। যে থিওরিগুলো আমরা এইভাবে করব, আমরা সব থিওরি এই কনসেপ্টের উপরে করব, ওয়াই মাইনাস এম ওয়ান এক্স এর উপরে। তুমি চাইলে সেই সব থিওরি এল এক্স প্লাস এম ওয়াই এই কনসেপ্টেও করতে পারো, কোনো ভুল নেই, দুভাবেই করা যায়, বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে করে। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার, এক্ষেত্রে কী পাবে, এদিকটা গুণ করে নাও, এল ওয়ান এল টু এক্স স্কোয়ার প্লাস এম ওয়ান এম টু ওয়াই স্কোয়ার, এবার ক্রস টার্মগুলো এক্স ওয়াইয়ের টার্ম এল ওয়ান এম টু এল টু এম ওয়ান এক্স ওয়াই। এবার কম্পেয়ার করো এল ওয়ান এল টু এ, এম ওয়ান এম টু বি, এল ওয়ান এম টু প্লাস এল টু এম ওয়ান টু এইচ, এভাবেও করতে পারো। ওকে, মনে রাখবে ফাইনাল কনক্লুশন এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার, যেখানে এইচ এ বি এর যে কোনো একটা অন্তত নন জিরো হতে হবে। তিনজনই যদি জিরো হয়ে যায় এই টোটাল টার্মটা এমনিতেই জিরো হয়ে যাবে, ট্রিভিয়াল কেস হয়ে যাবে। এ অলওয়েজ একটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে।